আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণামী কুকিং স্টুডিও। তো অনেক দিন যাবত কক্সবাজারের ভিডিওগুলো দিব ভাবছি, আসলে এগুলো ক্যাপশন কি দিব বা কী নিয়ে ভিডিও করব। আর যেহেতু আমি অনেক দিন বাইরে ছিলাম, তো অনেক ভিডিও করি নাই রান্না বান্না, এই জন্য আমার আর ভিডিও নেই, এগুলোই দিতে হচ্ছে। তো এখানে আজকে আমরা যাব হচ্ছে কক্সবাজার। আমি আগের ভিডিওতে বলছিলাম রওনা দিয়েছিলাম, তখন ভিডিওগুলো দিছিলাম। তো এখানে আজকে চলে আসছি, আর এখানে এসে আমরা যে হোটেলটা নিয়েছিলাম এটা হচ্ছে বিচ ভিউ। তো এখানে আমরা আসছি, আসার পরে কি রুম নিলাম, তারপরে এখানে হাবিজাবি যেগুলো আছে এগুলো শেয়ার করব। তো এখানে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত, সবাই যার যার মতো হচ্ছে বসে আছে। আর এখানে রিমিন হচ্ছে যে কার রুম কোনটা বা রুমের চাবিগুলো বুঝে নিতেছে আর কি। তো এর মধ্যে আমরা যার যার ওয়াশরুমে যাইতেছিল তারা যাইতেছে। তারপর হচ্ছে আবার অনেকে অনেক বেশি টায়ার্ড, বাচ্চারা তো অনেক বেশি টায়ার্ড, কারণ একটা লং জার্নি করে আসছে। আর ভাবির কথা কি বলবো, ভাবি তো এক ঘুমে চলে আসছে কক্সবাজার। তো এখানে রিমিন আবার দেখাইতেছে আর কি যে আমরা কতজন লোক। আমরা মোট 5টা ফ্যামিলি গেছি। তো এর মধ্যে হচ্ছে যে 5টা ফ্যামিলির জন্য 5টা, হ্যাঁ না জানি 6টা, কারণ হচ্ছে অপুভাই শালি ছিল, এই জন্য 6টা রুম বুকিং করা হয়েছিল। তো এর মধ্যে আমার আয়রাকে দেখেন, আয়রা কি ঘুমে, ও এক ঘুমে কক্সবাজার চলে আসছে। তো ও বারবারই দেখতেছে এখন কোন জায়গায় আসলো। আর এতগুলা বাচ্চা কাচ্চা দেখে তো ও অনেক খুশি, এটা বুঝাতে পারতেছে না, কিন্তু দেখবেন একটু পরে ও দুষ্টামি শুরু হয়ে গেছে। তো এখানে মনে হয় 7টা বাজবে, হ্যাঁ তখন আমরা যখন যাই তখন হচ্ছে যে 7টা বাজবে। তো এই রুমটা ফার্স্টে দেখায় আমাদেরকে। তো এখানে মোটামুটি এটা হচ্ছিল 2 বেডের একটা। তো এখানে আমরা তো 2 বেডের ছিলাম না। তো এখানে দেখেন একটা ফ্রিজ আছে, তারপর একটা বেড, এটা হচ্ছে মেইন দরজাটা। তারপর এখানে আরেকটা বেড ছিল, এখানে ওয়াশরুম একটা ছিল। তারপর হচ্ছে যে দেখেন এই বেডের সাথে যে বারান্দাটা ছিল, এটার থেকে আবার একদম সমুদ্রটা দেখা যায়। বাট এটা হচ্ছে যে আমার ক্যামেরাতে আসে না আর কি, যতটুকু দেখা যায় এতটুকু অনেক যখন আপনি যদি একটু জুম করি তখন হয়তো দেখা যাবে আর কি। আর অনেক বেশি কুয়াশা ছিল যখন আমরা যাই, খুব সকাল ছিল, এজন্য এটা আসলে দেখাতে পারতেছি না। তবে পরবর্তী যদি কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আমি একটু জুম করার চেষ্টা করছি, দেখেন এখানে জুম করলেও তাও একটু ঘোলা দেখা যায়, কারণ হচ্ছে যে অনেক বেশি কুয়াশা। সকাল টাইমে একদম ভোরবেলা, ভোরবেলা বলতে 6টা কি 7টা বাজবে তখন, এরকম আর কি। তো এর মধ্যে হচ্ছে যে এই ভিউটা দেখতেছিলাম। আর এখানে অনেকগুলা সাথে সাথে অনেকগুলো বিল্ডিং ছিল, তো এগুলো দেখতেছি। আর রুমগুলো কিন্তু আমার ভালোই লাগছে। তবে একটা সমস্যা হচ্ছে এই এই রুমগুলোতে মিরর নাই। আর এখানে আমরা দেখতেছি হচ্ছে যে কার কোন রুমটা দেওয়া হয়েছে এখানে। তো ভাবিদের রুমে যেয়ে আমি একবার দেখলাম। তারপরে হচ্ছে যে সেম ক্যাটাগরির রুমই, হয়তো অনেকগুলো হচ্ছে 2 বেডের, অনেকগুলো হচ্ছে 1 বেডের। তো যাই হোক, এখানে হচ্ছে যে ওরা আমাদের রুমে আসলো, যে দেখতেছে যে আসলে এখানে এটা কোন রুম দেওয়া হয়েছে, তাদের রুমে থেকে যে বারান্দার ভিউটা আসে এটা কেমন বা এটা কেমন, এটা একটু কম্পেয়ার করার চেষ্টা করতেছিল। আসলে এই রুমটা আমাদের পরবর্তীতে, হ্যাঁ এটা পরবর্তী আমরা ছেড়ে দিই, কারণ হচ্ছে এটা আরেকজনের বুকিং করা ছিল। পরবর্তীতে আমরা আরেকটাতে যাই, ও এটার সাথে যেটা ছিল এটা, তো ওইটাতে যাব আর কি। আর এখানেও সেম ভিউ, এইখানে হচ্ছে যে এই এখান থেকেও জুম করলে ওই বিচ ভিউ, আসলে এটা একটু সমুদ্র থেকে একটু সাইডে, যার কারণে এটা এত দেখা যায় না। তো এইখানে হচ্ছে আমাদের সাথে আরেকজন যায়, যারা আরেকটা কাপেল, তাদের রুমে যে আমরা দেখতেছি তারা অলরেডি রেস্ট নেওয়া রেস্ট নিবে এখন, এত জোরে একটা জার্নি করছে। তো এর মধ্যে আমরা যাই উঠি আর কি। তো ফ্রিজের অবস্থা দেখেন, ফ্রিজের যে অবস্থা ভাই, মনে হইতেছে জং ধরে গেছে, এমন একটা অবস্থা। আর এখানে ছোট একটা ডাইনিংও দেওয়া ছিল রুমের মধ্যে, যাতে করে আপনারা এখানে রাতে ডিনার বা যাই করতে আপনারা খেতে পারবেন বসে। তারপর হচ্ছে যে এইখানে যে রুমগুলো বড় বড়ই ছিল, কিন্তু একটা কথা হচ্ছে যে তারা এখানে মানে মিরর দেয় নাই, কারণ এই যে হোটেলটা এটা নাকি এখন আরেকটা মালিকের কাছে শিফট হয়ে যাবে, আরেকটা মালিক এটা কিনে নিছে। এই জন্য হচ্ছে তাদের একটু ম্যানেজমেন্টে একটু ঝামেলা হয়েছিল।
আর বাকি সব ঠিকই ছিল, কারণ এখন যেহেতু নতুন মালিক আসবে, তো আগের মালিক যেগুলো ওনার যেগুলো ছিল উনি হয়তো নিয়ে গেছে আমার মনে হয় আর কি। তো যাই হোক বাকিটা জানি না। আর যখন আমরা সকালবেলা বুফে যখন যাই মানে নাস্তা করার জন্য, তখন বুঝতে পারলাম যে আসলে তাদের যে হোটেল যে ম্যানেজমেন্টটা ছিল এটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তাদের একটু মানে অসুবিধায় পড়তে হয় আর কি। আর আমার মেয়ে দেখেন এটার উপর উঠতেছে, আমার কিন্তু ভয়ে লাগতেছিল, পরে ওকে নামাই ফেলি যে আসলে আর যাবা না কখনো। তো আমি বেশিরভাগ সময় বারান্দা অফ করে রাখছি, কারণ হচ্ছে ছোট বাচ্চা থাকলে একটু ভয়ে থাকা স্বাভাবিক। আমার জামাই ওর জুতা নিয়ে ঘুরতেছে।